আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রওশন জামাল চৌধুরী। আমরা মূলত হচ্ছে যে পারিবারিকভাবে কয়েকজন মিলে এখানে একটি আমরা বাগান করেছি, সেটি হচ্ছে কমলা এবং মালটার মিশ্র বাগান। তো মূলত এটার অবস্থানটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। তো আমরা মূলত বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন জায়গাতে আমরা ছোট ছোট বিভিন্ন বাগান দেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করে থাকি। তো আমরা এইখানে প্রায় 5.5 একর জমিতে এখানে আমরা মালটা এবং কমলার বাগান করেছি। তো আমরা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উন্নত জাতের আমরা মালটা এবং কমলার চারা সংগ্রহ করে আমরা 2022 সালে আমরা এখানে শুরু করেছি। তো গাছের বয়স এখন 4 বছর। এই 4 বছরে এবার ইনশাল্লাহ বেশ ভালো একটা ফলন এসেছে আমাদের এই গাছে, বিভিন্ন কমলা এবং মালটাতে। তো এখানে আমাদের এই 5.5 একর জমিতে প্রতিনিয়ত আমাদের 3-4 জন এখানে কাজ করে। আর যখন আমাদের বিভিন্ন বড় বড় কাজের প্রয়োজন হয় তখন 8 থেকে 10 জন পর্যন্ত এখানে কাজ করে, স্থানীয় লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আর পাশাপাশি দেশের যে আসলে বাংলাদেশের যে বিভিন্ন যে সাইট্রাস, এই মালটা এবং কমলার যে চাহিদা, এই চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। তো এবারে আমরা যে ফলন লক্ষ্য করছি, এই বাগানে চমৎকার ফলন এসেছে এবং আমরা এই যে কমলা এবং যে মালটাগুলো বেশ সুস্বাদু এবং রসালো। তো আমরা আশা করছি যে এবারে যে আমাদের ফল বিক্রি হবে, এটা আমাদের একটা বেশ লাভজনক প্রজেক্ট হিসেবে আমরা সাফল্য অর্জন করতে পারবো। এর পাশাপাশি আমরা যারা বিশেষ করে এই এলাকার যারা বিশেষ করে ঠাকুরগাঁয়ের যারা মানুষরা রয়েছে, তারা পরিবার পরিজন নিয়ে আমাদের এই বাগান পরিদর্শন করতে পারেন। আসলে বাগানের ভিতরে ঢুকলে মনে হবে যে আমি আসলে ঠাকুরগাঁয়ে আছি না দার্জিলিংয়ে আছি। তো আমরা এখানে বেশ কিছু জাতের, যেমন দার্জিলিং, পাকিস্তানি, সাদকি, সাউথ আফ্রিকা, চায়না, ইয়েলো মাল্টা 1, ইয়েলো মাল্টা 2 এবং থাই মাল্টা সহ আরও বেশ কিছু, যেমন ক্লেমন্টিনা রয়েছে, তারপরে এফোরার ম্যান্ডালিন রয়েছে। আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উন্নত জাতের আমরা চারা সংগ্রহ করে এই বাগানে আমরা রোপণ করেছি। এর পাশাপাশি আমরা চেষ্টা চালাচ্ছি যে এটাকে একটি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করার জন্য, যাতে করে মানুষ এখানে এসে তারা আনন্দ উপভোগ করতে পারে এবং তারা এটা একটি আমরা বিশেষ করে যে যারা ভারতের যে দার্জিলিংয়ের কথা শুনেছি, আমরা ভারতের ভুটানের কথা শুনেছি, আমরা সেখান থেকে যে কমলা আমদানি করা হয় বাংলাদেশে প্রতি বছর প্রচুর টাকা ব্যয় করে সরকার। তা আমরা চেষ্টা করছি যে এই বাংলাদেশের যে আমদানি নির্ভর যে ফলগুলো আমরা দেশেই উৎপাদন করে আমরা দেশের চাহিদাটা আমরা পূরণ করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।